আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৯ পৃষ্ঠা থেকে ৩ নম্বরে ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে গোল দাগ দিয়ে কিভাবে ভাগফল এবং ভাগশেষ বের করতে হয় তা দেখিয়ে দিব। কাজেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভাগফল এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে ভাগফল এবং ভাগশেষ বার করতে পারবে ইনশাল্লাহ। এই ভাগ অঙ্কটি যদি আমরা ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে ভাগফল এবং ভাগশেষ প্রকাশ করি, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে এই ভাগ অঙ্কের ভাজক কত। যে সমস্ত ভাগ অঙ্কের ভাজক 10, 100 এবং 1000 থাকবে, সেই সমস্ত ভাগগুলো আমরা এই নিয়মে করতে পারবো। এখানে ভাজকে আছে 100 এবং ভাজ্যকে যদি আমরা এই যে ভাজ্যর নিচে একক থেকে যদি 2 ঘর দাগ দিই, তাহলে 100 জন্য 2টা শূন্য আছে। এই 2টা শূন্যর জন্য আমরা ভাজ্যের একক এবং দশকের দিক থেকে 2 ঘরের নিচে দাগ দিব এবং বাকি যে ঘরগুলো থাকবে, যে সংখ্যাগুলো থাকবে, ওই সংখ্যাগুলোকে বৃত্ত দিয়ে আমরা বৃত্ত দিয়ে দিব, না হলে এই যে গোল দাগ দিয়ে দিব। তাহলে যদি আমরা গোল দাগ দিয়ে দিই, যে সংখ্যাগুলোর মধ্যে আমরা গোল দাগ দিছি সেই সংখ্যাগুলো হবে ভাগফল এবং যেই সংখ্যাটির নিচে আমরা দাগ দিছি সেগুলো হবে ভাগশেষ। তাহলে এখানে আমাদের ভাগফল হলো কত? 53 এবং ভাগশেষ 91। তাহলে এভাবে আমরা ভাগফলকে বৃত্ত এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে ভাগফল এবং ভাগশেষ প্রকাশ করতে পারবো। এবার আমরা 3 নম্বর অঙ্কটিকেও দেখিয়ে দিব কিভাবে ভাগফলকে বৃত্ত এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে ভাগফল এবং ভাগশেষ প্রকাশ করা যায়। তাহলে এখানে এই অঙ্কটিতে ভাজক আছে 100। যে সমস্ত অঙ্কের ভাজক 10, 100 এবং 1000 থাকবে, সেই সমস্ত ভাগ অঙ্কগুলো আমরা এই নিয়মে করতে পারবো। তাহলে এখানে ভাজক আছে আমাদের 100, মানে এখানে 2টা শূন্য আছে। এখন ভাজ্যের একক থেকে আমরা 2 ঘরের নিচে দাগ দিব এবং বাকি যে ঘরগুলো থাকবে বা সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাগুলোকে আমরা গোল দাগ বা বৃত্ত দিয়ে আবদ্ধ করে দিব। এখন যে সংখ্যাগুলোকে আমরা বৃত্ত দিয়ে আবদ্ধ করছি সেই সংখ্যাগুলো হবে ভাগফল এবং যে সংখ্যাগুলোর নিচে দাগ দিলাম আমরা সেই সংখ্যা হবে ভাগশেষ। তাহলে আমরা এখানে গোল দাগ দিলাম 987কে, এই ভাগফল হবে 987 এবং ভাগশেষ হবে 65। আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।